নমস্কার বন্ধুরা, লাস্ট দেড় দু মাসে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের ম্যাক্সিমাম কোম্পানিগুলো একটা বাম্পার পারফরমেন্সের পরে লাস্ট দুটো তিনটে ট্রেডিং সেশনে ইন্ডিয়ান মার্কেটে আবার আমরা কিছুটা নেগেটিভ সেন্টিমেন্টের জন্য, সেটা গ্লোবাল জিওপলিটিক্যাল টেনশনের জন্য হোক, বা ইউএস ইরান বা ইসরায়েল কনফ্লিক্টের কারণেই হোক, অথবা নতুন যে ভাইরাসের নিউজটা মার্কেটে এসেছে এই নিউজের উপর ভরসা করে মার্কেট এখান থেকে আর কতটা কারেকশনের চান্স রয়েছে, বা নিয়ার ফিউচারের শর্ট টার্মে অথবা লং টার্মে মার্কেট রিলেটেড আমার ভিউ আমি এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। যে যারা অলরেডি তাদের পোর্টফোলিওতে বড় প্রফিটে বসে রয়েছে তাদের লজিক হিসেবে আমার এক্সপিরিয়েন্স দিয়ে বোঝানোর চেষ্টা করব যে তাদের ঠিক কী ডিসিশন নেওয়া উচিত। কারণ এই মুহূর্তে যদি কেউ বড় ক্যাপিটাল তার হাতে থাকে তাহলে কি তাদের লামসাম ইনভেস্টমেন্টের অপরচুনিটি হিসেবে এই মার্কেটকে দেখা উচিত, এই 23,400 আশেপাশের লেভেলটাকে, নাকি মার্কেট এখান থেকে আবার কোনো বাহানা দিয়ে বড় কারেকশনের চান্স কতটা রয়েছে, অথবা যারা ছোট ছোট কিছু কোম্পানিতে লাস্ট দেড় দু মাসে বড় বড় প্রফিটে ঢুকেছেন, যেমন লোয়ার লেভেলেও আমি আপনার সাথে যে সমস্ত কোম্পানি ডিসকাস করছি সেই সমস্ত কোম্পানিগুলো থেকে এখন আমাদের ঠিক কি ডিসিশন নেওয়া উচিত। যদিও শুরুতেই বলে দিচ্ছি কোনো ধরনের বাইসেল রিকমেন্ডেশন নয়, তবে পুরো ভিডিওর প্রেজেন্টেশনটা মনোযোগ সহকারে দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এই মার্কেট কন্ডিশনে একজন বিগিনার ইনভেস্টর হিসেবে আপনার ঠিক কি ডিসিশন নেওয়া উচিত। তো চলুন সেই সমস্ত পয়েন্টস নিয়ে ডিসকাস করার আগে একটা ইনফরমেশন দিয়ে দিই। আমার লার্ন ফর আর্নের তরফ থেকে আমি যে প্রত্যেক বছরের সেমিনার অ্যারেঞ্জ করে থাকি, এবছরের সেমিনার আপনারা সকলেই জানেন কলকাতার দমদমে 17 তারিখ নেক্সট রবিবার দিন আমি অ্যারেঞ্জ করেছি, যেটার বুকিং অলরেডি বেশ কিছুদিন ধরেই হয়েছে, কিন্তু আজকেই সেটা লাস্ট বুকিং আমি ডেট রাখছি। আপনারা ভিডিওটা হয়তো আজকে 13 তারিখে দেখবেন, আমি 14 তারিখ পর্যন্ত মানে এখান থেকে নেক্সট 24 ঘন্টা পর্যন্ত আমি রেজিস্ট্রেশন নেব। তারপরে কালকের পরে 14 তারিখের পরে নতুন করে কেউ সেমিনারে অ্যাটেন্ড করতে পারবে না। তো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন সেমিনার অ্যাটেন্ড করার, অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার সিট বুকিং করিয়ে নিন এবং রেজিস্ট্রেশন করে নিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। চলুন কারেন্ট মার্কেট কন্ডিশন রিলেটেড ব্রডার মার্কেটের কিছু ভিউ আপনার সাথে শেয়ার করব, যার জন্য সবার আগে মার্কেটের স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে নিফটির হিস্ট্রি এবং তার সাথে নিফটির ভ্যালুয়েশন এবং একদম লাস্ট পয়েন্টে সেন্টিমেন্টাল হিসেবে মার্কেটের পিই হিসেবে যদি আমরা দেখি, মার্কেটের পিই হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট, সেই হিসেবে নিফটিকে আমরা কিভাবে প্লে করতে পারি সেই পয়েন্টসগুলো আপনাদের বোঝাবো। তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তার আগে আরেকটি পয়েন্টস আমি ভুলে গিয়েছিলাম, বলে দিচ্ছি। আমি কলকাতায় দমদমে ক্যান্টনমেন্টে একটি অফলাইন ব্যাচ অ্যারেঞ্জ করছি। আপনারা যে অথবা যারা অফলাইন ক্লাসের মাধ্যমে একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল ক্লাস করতে ইচ্ছুক, ক্লাসের পরে প্রত্যেকে লাইফ টাইম সাপোর্ট এবং লাইভ মার্কেটও সাপোর্ট পাবেন। যদি ইন্টারেস্টেড থাকেন, লং টার্ম ইনভেস্টকে বিশ্বাস রাখেন, ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন, তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন। একটাই অফলাইন ব্যাচ এখানে আমি করাবো। সেমিনারে জয়েনের জন্য হোক অথবা অফলাইন ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অবশ্যই সিট বুকিং এবং নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি নিফটির পয়েন্ট অফ ভিউ থেকে মানে মার্কেটের ভ্যালুটাকে বোঝার চেষ্টা করি, তাহলে দেখুন নিফটির যদি আমরা প্রিভিয়াস লাস্ট 10 বছরের এমনকি ম্যাক্সিমাম নিফটির পিই গ্রাফে আসি, তাহলে 20-র নিচের পিইতে যখন যখন যায় তখন নিফটিকে আমরা একটা শার্প বাউন্স ব্যাক হিসেবে দেখি, হিস্ট্রি তাই দেখিয়েছে। আর বর্তমানে নিফটি 20-র পিই রেশিওতে দাঁড়িয়ে রয়েছে। এবং যদি আমরা নিফটির অ্যাভারেজ হিস্টোরিক্যাল রিটার্ন হিসেবেও দেখি, তাহলে অতীতের 10 বছরের নিফটি এত পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে, আমি সেই পার্সেন্টেজের নাম নিচ্ছি না। যদিও এই ভিডিওটা কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। 10 বছরে এই হিসেবে রিটার্ন দিয়েছে এবং লাস্ট 5 বছরে এই হিসেবে রিটার্ন দিয়েছে, কিন্তু তার এগেনস্টে লাস্ট 1 বছরে নিফটি আমাদের নেগেটিভ 6% রিটার্ন প্রোভাইড করেছে। তো সেই হিসেবে কোনো রিস্ক ইন্ডিয়ান মার্কেটে যদি কোনো বড়সড় ব্ল্যাক সোয়েন ইভেন্ট না আসে, আমি তো ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাচ্ছি না, কারণ 20-র নিচের পি সচরাচর আমরা মার্কেটে দেখতে পাই না। তো সেই হিসেবে নিফটি এখন লোয়ার ভ্যালুয়েশনে রয়েছে, এটা আমরা ধরতে পারি। এবার আমরা যদি নিফটির কিছু স্পেসিফিক হাই কোয়ালিটি নিফটির কোম্পানিগুলোকে দেখি, তাহলেও আমরা একটা ব্রডার পিকচারের ভিউ বানাতে পারবো। আপনারা স্ক্রিনের উপরে দেখুন, যদি আমি নিফটির একদম ক্রিটিক্যাল যে সমস্ত কোম্পানিগুলো হেভি ওয়েটেজে রয়েছে, তার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির পিই দেখি, যেটা রিলায়েন্স তার হিস্টোরিক্যাল পিইর তুলনায় অনেক লোয়ার পিই ডিমান্ড করছে। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো ঠিকঠাক পজিশনে আমার মনে হয়। এইচডিএফসি ব্যাংক তার পিই হিসেবে বা প্রাইস টু বুক হিসেবে যে আপনি যেদিক থেকেই দেখেন
লাইফ টাইম সস্তা ভ্যালুয়েশনে রয়েছে। এসবিআইকেও যদি আপনি দেখেন তাহলে মাত্র 11 PE রেশিওতে রয়েছে। আইসিআইসিআই ব্যাংক থেকে শুরু করে সমস্ত ম্যাক্সিমাম কোম্পানিগুলো, আপনি যদি এলএনটির মতন কোম্পানি দেখেন, যুদ্ধ শেষে যে সমস্ত কোম্পানিগুলো হেভি পরিমাণে তাদের অর্ডার বুক রিসিভ করবে, আপনি হিন্দুস্তান ইউনিলিভার দেখেন কনজিউমার ইন্ডাস্ট্রি, আপনি আইটিতে দেখুন, সমস্ত কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানিগুলো তাদের মিডিয়ান পির তুলনায় অনেক সস্তা পিতে ট্রেড করছে। কোটাক মাহিন্দ্রা ব্যাংক দেখুন, যদিও টাইটান একটু হায়ার পি ডিমান্ড করছে, আপনি জেএসডব্লিউ স্টিল দেখুন, টাটা টেকনোলজি দেখুন, বা আপনি এইচসিএল টেকনোলজি দেখুন, এই সমস্ত কোম্পানিগুলো তাদের অ্যাভারেজ মিডিয়ান পির তুলনায় অনেক সস্তা ভ্যালুয়েশনে রয়েছে। পি গ্রোথ হিসেবে যদি আমি দেখি, তাহলে পিজি হিসেবে যদি আমি নিয়ার ফিউচারে টার্গেট রাখি, তাহলে শর্ট টার্মে আমার মনে হয় না মার্কেটে কোনো রিস্ক রয়েছে। আর লং টার্মে যদি আমি আসি, তাহলে তো কোনো রিস্ক আমরা দেখতেই পাচ্ছি না, কারণ ইন্ডিয়ান মার্কেট গ্লোবাল মার্কেটের এগেনস্টে একটা গ্রেট পজিশনে রয়েছে। যদিও শর্ট টার্মে কিছুটা ভলিটিলিটি ইন্ডিয়ান মার্কেটকে সহ্য করতে হবে, কারণ আমাদের 85% ক্রুড অয়েল ইম্পোর্ট করতে হয়। আর মোদি যে লাস্ট দুদিন, কালকে না পরশু দিনে যে ভাষণটা দিয়েছে, সেটার জন্য অ্যাকচুয়ালি মার্কেট একটু অতিরিক্ত পরিমাণে ঘাবড়ে গিয়ে নার্ভাস হয়ে একটু ডাউনসাইড কারেকশন করেছে। যারা যারা তাদের টোটাল ইকুইটি ক্যাপিটালের 70% কম ইনভেস্টেড রয়েছে, আমি তো বলবো তাদের জন্য এখানে একটা অপরচুনিটি মার্কেট আমাদের দিচ্ছে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, লাস্ট 1-1.5 বছর 2 বছরে আমরা একটা বেসিক প্যাটার্ন মার্কেটে দেখতে পাচ্ছি, যে নিফটিকে একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড় করিয়ে কখনো কখনো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ রেঞ্জের কোম্পানিগুলোতে অতিরিক্ত ধুলাই পিটাই হচ্ছে, মানে রিটেল ট্র্যাপ। আবার সেই কোয়ালিটি কোম্পানিগুলো কিছু টাইমে বড় বড় শার্প রিকভারি করছে। তো এখানে কিন্তু বোথ সাইডে রিটেল ইনভেস্টরদের কেটে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেই হিসেবে যদি কোয়ালিটি কোম্পানি আপনার ওয়াচ লিস্টে থাকে, যদি আপনি মনে করছেন সেই কোম্পানির আর্নিং রেটে আপনার কোনো ডাউট নেই, যদি কোম্পানির ইপিএস নিয়ার ফিউচার গ্রোথের অপরচুনিটি আপনি দেখতে পাচ্ছেন বিজনেস মডেল করে বা কোম্পানির ক্যাপেক্স হিসেবে, সেই টাইপের কোম্পানিগুলো অবশ্যই আমাদের ফোকাসে রাখা উচিত। যদি এরকম কোনো কোম্পানি থাকে যে কোম্পানির ইপিএস গ্রোথের তুলনামূলকভাবে কোম্পানির পি একটু এক্সট্রা অর্ডিনারি গ্রোথ হয়েছে, সেই সমস্ত কোম্পানি থেকে দূরে থাকুন। তো মার্কেটে সেরকম আমি রিস্ক কিছু দেখতে পাচ্ছি না। যদি লং টার্ম এডুকেশন হয়, তাহলে বলবো মার্কেট কিছু অপরচুনিটি দিচ্ছে। আর যদি অলরেডি আপনারা 80% ইনভেস্টেড রয়েছেন, আপনার ইকুইটি ক্যাপিটালের 80%-এর বেশি ইনভেস্টেড রয়েছেন, তাহলে আমি বলবো কোনো তাড়াহুড়ো করা উচিত নয়। মার্কেট প্রত্যেক বছরই আমাদের একটা গোল্ডেন সুযোগ দেয়। তো সেই হিসেবে 2026 তো অলরেডি একবার গোল্ডেন সুযোগ দিয়েছে, যদি ফার্দার সুযোগ দেয় তাহলে না হয় আমরা আরো 20% ক্যাপিটাল সেই লোয়ার লেভেলে দেখতে পারি। তবে এত তাড়াহুড়ো করে যদি আপনারা 80% ইনভেস্টেড থাকেন, তাহলে আমার মনে হয় না তাড়াহুড়ো করা উচিত, আর একটু ভেবেচিন্তে ডিসিশন নেওয়া উচিত। যে সমস্ত কোম্পানিগুলো এক্সপোনেনশিয়াল রিটার্ন প্রোভাইড করেছে, সেই টাইপের কোম্পানিগুলোতে ডিসিশন নেওয়া উচিত। যদি কোথাও কোনো কোশ্চেন থাকে বা তারপরেও কোনো ডাউট থেকে থাকে, আমার মনে হয় না ডাউট থাকা উচিত, কারণ এই সমস্ত নেগেটিভ নিউজ মার্কেটে আসবে আর মার্কেটের থেকে যাবে। কারণ যদি আমরা মনে করি যে আমাদের জিডিপিও ভালো পজিশনে থাকবে, আমাদের ডলার এগেনস্টে রুপিসও ভালো পজিশনে থাকবে, তার এগেনস্টে গ্লোবাল সেন্টিমেন্টও পজিটিভ জায়গাতে থাকবে, ইনফ্লেশন স্ট্যাগফ্লেশন সব কিছু আমাদের ফরে কাজ করবে, এটা তো পৃথিবীতে কখনো আপনি কোনো পজিশনে পাবেন না। বিশেষ করে আমরা ইকুইটি ইনভেস্টর, আমাদের তো এই সমস্ত টালমাটাল অবস্থা থাকবে, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, সবসময় নেগেটিভ নিউজ মার্কেটে থাকে। তবে হিস্ট্রি উঠিয়ে যদি আপনারা দেখেন, যদি মার্কেটের হিস্ট্রি রিটার্ন খুব ভালো থাকে, তাহলে ফিউচার রিটার্ন একটু কম হয়, আর যদি হিস্ট্রি রিটার্ন খুব কম থাকে, তাহলে ফিউচার রিটার্ন অনেক বেটার হয়। তো সেই হিসেবে বলবো মার্কেট এখন মিডিওকার পজিশনে রয়েছে, বিশাল বড় রিটার্নের এক্সপেকটেশন রাখা উচিত না। তবে 2025-এর তুলনায় 2026 বেটার হবে, সেটা আমি এখন আমার মতে একই পজিশনে রয়েছে। তো আশা করছি কি ডিসিশন এই মুহূর্তে নেওয়া উচিত আপনারা প্লে করতে পারবেন। যদি কোনো কোশ্চেন থাকে, 17 তারিখ সেমিনারে তো আপনার সাথে দেখা হচ্ছেই, সেখানে ফেস টু ফেসও আপনার ডাউট আপনি ক্লিয়ার করতে পারবেন। আর ওখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্টও আমি আপনাকে শেখাবো বলেছি, স্টকের সাইকেল পজিশনটা। তো যারা ইন্টারেস্টেড রয়েছেন সেমিনারে জয়েন করতে পারবেন। আর এখানে 2-3 দিন আমি হায়দ্রাবাদ থেকে কলকাতায় এসেছি, তো এখানে আসলে পরে এমনিতেই আমার একটু বিজি থাকি ফ্যামিলিতে, টাইম তো খুবই কম দেওয়া হয়। তো সেই হিসেবে এখন ভিডিওটা হয়তো আপনারা একটু ডিলে পাবেন, তবে 17 তারিখ সেমিনারের পর থেকে আবার কন্টিনিউ পাবেন। এবং একটা যে অফলাইন ক্লাস করাবো, সেটা আমি 18 বা 19 তারিখ থেকে স্টার্ট করবো কলকাতার দমদম ক্যান্টনমেন্টে। আর হয়তো আমার অশোকনগরেও একটি ব্যাচ করাবো। যে বা যারা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক, মার্কেট নিয়ে সিরিয়াস, ফেস টু ফেস আপনারা ক্লাস করতে ইচ্ছুক, অবশ্যই নামটা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। আর সেমিনারে তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। আজকের মতো এই অবধিই রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।